ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন আর শুধু শিক্ষার্থীদের দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপ এবং সরকারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর উপরেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সেই ক্ষোভকে সামনে রেখেই এবার শুক্রবার সারা ভারতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে তাদের নেতাকর্মী, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা দেশের বিভিন্ন শহরে শান্তিপূর্ণভাবে অংশ নেবেন। তাদের দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন করার পরিবর্তে সরকারকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লিতে সিজেপির চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে দেশব্যাপী এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দলটির দাবি, রাজধানীতে যা ঘটেছে তা শুধু দিল্লির সমস্যা নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে জাতীয় উদ্বেগের বিষয়। তাই আন্দোলনকে রাজধানীর গণ্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনের সূচনা হয় গত 20 জুন দিল্লির যন্তর মন্তরে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরবর্তীতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করলে এই বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। এরপর বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও আন্দোলনের প্রতি সমর্থন জানায়। বিশ্লেষকদের মতে, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজনৈতিক মাত্রাও পেয়েছে। ফলে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচি কতটা জনসমর্থন পায় এবং সরকার পরিস্থিতি কিভাবে মোকাবিলা করে সেদিকেই এখন নজর রয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।